মানু বলেন, ফাতেমা, অনেক বড় অভাব আমাদের ঘরে, তুমি তো জানো, দিন আনি দিন খাই, কোনোদিন না খেয়ে থাকি। শোনো, রসুলের দরবারে বাইতুল মালে গনিমতের মাল আসছে, তুমি যাইয়া যদি রসুলের দরবারে বলো, তাহলে আল্লাহর নবী মনে হয় তোমাকে ফেরত দিবে না। তুমি একটু যাইয়া তোমার অভাবের কথা নবীর দরবারে যায় বলো। হযরত ফাতেমা চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজের পরে রাত একটু বেশি বেশি হয়ে গেল, ঘরের দরজার মধ্যে টুকা লাগাইলেন। আল্লাহর নবীর ঘরের মধ্যে তখন নবীজির দাসী হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা ছিলেন। উম্মে আইমানকে নবী দাসীর নজরে কোনোদিন দেখেন নাই। নবী বলতেন, উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একটা মা, আপনি মায়ের পরে আমার একজন মা, আপনি মায়ের পরে আমার একজন মা। আল্লাহর নবী যখন ফাতেমা ঘরের দরজায় টুকা লাগাইলেন, টুকা লাগানোর সাথে ফাতেমার ঘরের হাতের আওয়াজ নবীজি বুঝে ফেললেন। উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান রে, এই টুকার আওয়াজটা আমার ফাতেমার গিরান আসে, এত রাত্রে আমার ফাতেমা ছাড়া আর কে আসবে, তাড়াতাড়ি দরজা খুলে দাও। এত রাত্রে আমার ফাতেমা কেন আসলো? দরজা খুলে দেওয়ার পরেই আল্লাহর নবীকে সালাম দিয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন। কি ব্যাপার মা, কি জন্য আপনি আসছেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি আপনার কাছে গনিমতের মাল আসছে। নবী গো, আপনি তো জানেন আপনি আমাকে হযরত আলীর সাথে বিয়ে দিয়েছেন, আলী তো গরিব মানুষ। হুজুর, আমার দিন আনি দিন খাই, বড় কষ্টের মধ্যে সংসার চলে, কিছু গনিমতের মাল থেকে কি আমার জন্য বন্টন কিছু করা যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ফাতেমারে যাও, তোমার জন্য কোনো কিছু বরাদ্দ হবে না, এই সব গনিমতের মালগুলি আমি গরিব উম্মতের জন্য বরাদ্দ করে দিয়েছি। একটু চিন্তা করেন তো, একটু ভাবেন তো, রাসূল আমাদেরকে কতটা ভালোবাসতেন। নিজের কন্যাকে নবী মাহরুম করে দিচ্ছে গরিব উম্মতের চিন্তা। নিজের উম্মতকে নবীজি মাহরুম করে দিলেন গরিব উম্মতের চিন্তায়। ডেকে বললেন, ফাতেমা যাও, তোমার জন্য কোনো বরাদ্দ হবে না ফাতেমা, আমার গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছি। হযরত ফাতেমা মন খারাপ করলেন না, আলহামদুলিল্লাহ বলে বাবার কাছ থেকে সালাম দিয়ে চলে আসছে। চলে আসলে হযরত আলী বলেন, ফাতেমা রে, নবীজি কি বলছে বলো। বলে, স্বামী আমার, আল্লাহর নবী আমাকে ফেরত পাঠাই দিয়েছেন আর বলে দিয়েছেন এটা গরিব উম্মতের জন্য বরাদ্দ, আমার জন্য কোনো কিছু এখানে কোনো বরাদ্দ নাই। হযরত আলী আলহামদুলিল্লাহ বললেন, কিন্তু রাসূল করিম সারা